বাবা বৃন্দাবনে কোনো কাম নাই, নিষ্কাম। আমি বলি আপনাদের কাছে শাস্ত্রে 4টা বৃন্দাবন উল্লেখ আছে, 4টা বৃন্দাবন। একটা বৃন্দাবন কোথায়? ভারতের বুকে, যেটাকে জিলা বৃন্দাবন বলা হয়। আর একটা বৃন্দাবন কোথায়? ছোট্ট ছেলে 1 থেকে 12 বছর পর্যন্ত মায়ের কোলটা, তার জন্য একটা বৃন্দাবন। আর একটা বৃন্দাবন কোথায়? আর একটা বৃন্দাবন আছে বাবা, মানুষের এই দেহটা একটা সময় বৃন্দাবন হয়ে যায়, এই দেহটা এক সময় মক্কা হয়ে যায়। তখন যখন কৃষ্ণ নাম করতে করতে এই বহুমুখী মনকে একমুখী করে তার 10 ইন্দ্রিয়কে বসে আনতে পারে যখন, তখন এই মুখে আর নাম করা লাগে না। কে একটা মানুষ যেন তার বুকের ভিতরে বসে বসে সেই নাম করে দিচ্ছে। ভাই, মানুষ এখানে পৌঁছালে পরে ওই মানুষের এই দেহটা একটা বৃন্দাবন হয়ে যায়, আমি শাস্ত্র মাঝে পাই। এই 3টে বৃন্দাবন। আর একটা বৃন্দাবন এই মা আমরা সবাই বসে আছি, এটা একটা বৃন্দাবন, একে বলা হয় নব বৃন্দাবন। একদিন নারদ ডাকতে বলেছিল আমার ভগবানের কাছে যে নাহাং তিষ্ঠা বৈকুণ্ঠ যদি নাং হৃদয় নচ, এ কথা বলেছিল আমার ভগবান। তাই নারদকে ডাকতে বলেছিল, ও হে কৃষ্ণ ভগবান, আমি স্বর্গমর্ত ঘুরে বেড়াই, কোথাও তোমাকে দেখি, কোথাও যে তোমাকে দেখি নাই। আচ্ছা আমার কথা রাখো, সত্য করে বলো দেখি তুমি কোন জায়গায়তে থাকো। তদুত্তরে আমার ভগবান বলেছিল, নাহং তিষ্ঠা বৈকুণ্ঠ যদি নং হৃদয় নাচা মদভক্ত যত্র গায়ন্তি তত্র তো তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, তোমার হয়তো নাই জানা, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ের খবর রাখি না, আমি শ্যামল পিতবাস, সেখানে করি বাস। যেখানে আমার ভক্তগণে মত্ত থাকে মধুর নাম কীর্তনে, আমি শ্রীমতী রাধিকাকে নিয়া সেই ভক্তদের মধ্যেই এই যে সেই নববৃন্দাবন হলো। মায়েরা একবার উল্লুর আর বাবারা যায় বৃন্দাবন। তাই অসীম বাবু লিখেছেন গানের ভিতরে, নিষ্কাম এই ব্রজধাম যেথায় কামকের তাই করে, নিত্য লীলায় খেলা করে যিনি রসের মহাজন। এই বৃন্দাবনে এসে মা যদি চোখের তলে ভেসে একবার আমার গোবিন্দ নাম করা হয়, আমি বলি আপনাদের কাছে গোবিন্দ নিজেই তো বলে গেছে এই ভক্তদের মধ্যে আমার গোবিন্দ কিন্তু রয়, আমার গোবিন্দ রয়। এই বৃন্দাবনের প্রেমটা কি? অহৈতুকী প্রেম। রাধারানী যে জন হলো জানেন তো সেই কথাগুলো, সে শুধু গোবিন্দের সুখী চেয়েছিল। এ জগতের যত নারী আছে আমি বলি আপনাদের কাছে আপনারা সবাই রাধা হয়ে যাবেন, আর আপনাদের গোবিন্দ আপনাদের স্বামী আছে ঘরে, এই স্বামীর সুখের জন্য
নে সব কিছু করবেন। যদি স্বামীকে খুশি রাখতে পারেন তাই, তাহলে ওই গোবিন্দকে ডাকার দরকার নাই, ওই গোবিন্দ নিজেই এসে আপনাদের ঘরে ধরা দেবে। অহরিতুকি প্রেম বলে কারে আমি কাঁদবো জীবন ভরে, হে বন্ধু তোমাকে কাটানোর ইচ্ছা নাই। তাই এখানে বলেছেন আমাকে বাসো না বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। অহরিতুকি প্রেম আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়ে বেড়াই, যে মরে করেছে পর। ভালোবাসা দিতে এসেছি বন্ধু, ভালোবাসা নাহি চাই, আমি জীবন ভরে কাঁদিতে এসেছি, তোমায় কাঁদাতে আসি নাই। এটা হচ্ছে বৃন্দাবনের অহরিতুকি প্রেম। তাই আমার অসীম বাবু যিনি গানের ভিতরে বললেন তিনি অহরিতুকি রাধা প্রেম যা বাধা কৃষ্ণ রসরাজ, সেই প্রেমেরই সুধিবারে গৌর ধরলেন কাঙাল সাজ। অহরিতুকি সেই রাধা প্রেম বাধা কৃষ্ণ রসরাজ, সেই প্রেমেরই সুধিবারে গৌর ধরলেন কাঙাল সাজ। তাই গৌর হয়ে নদে এলো রাধা প্রেম প্রীত গৌর হয়ে নদে এলো রাধা প্রেম গৌর হয়ে নদে এলো রাধা প্রেম প্রীত সবাই হরি 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 বলো, হরি 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 বলো, হরি 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 বলো, যাবে গোপনে করো গোপন নিষ্কামী প্রণধান কোথায় কান্দেনি ভয় করে নিত্যলীলায় করেন খেলা, যিনি রসের মহাজন। নিষ্কাম এই প্রণধান কোথায় কান্দেনি ভয় করে নিত্যলীলায় খেলা করেন, যিনি রসের মহাজন। তাই অসীম বলে গোপীর ভাব আমার জীবনে হলো না, অসীম বলে গোপীর ভাব আমার জীবনে হলো না। অসীম বলে গোপীর ভাব আমার জীবনে হলো না, এই ভাব জানে আমার, এই ভাব জানে আমার, তারক সাধনা গোপনে করো গোপীর সাধনা, গোপনে করো গোপীর সাধনা। থাকেন একটু ধৈর্য ধরে, আমার ভাই তারক বলে গেল খুব করে ঝুপ করে, আমি আবার দিলাম দর্শন। আমার যেসব কথা ছিল সে একে একে জবাব দিতে চেষ্টা করলো ভালো, কিন্তু আমার অশান্ত মন শান্ত হয় নাই, এজন্য আমি এসেছি, এটা আমার মনের একান্ত আকিঞ্চন। আমি বলি আপনাদের কাছে দেখেন প্রশ্ন বা জিজ্ঞাসা করিয়ে যদি তার সমাধান না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। হিয়ায় আপনাদের কিন্তু এটা জানা আছে, অন্তরে করেন বিবেচনা, সে যেভাবে করে আলোচনা, তাতে আমার প্রশ্নগুলা সে জবাব দিয়ে ঢেকে রাখতে চায়। কিন্তু প্রবাদে একটা কথা আছে, আমি বলি আপনাদের কাছে যে যে কুত্তা বেশি ডাকে ও কিন্তু কামড়ায় না কোনো সময়, আছে না? দেখবেন যেদিন মেঘ বেশি গর্জন করতেছে ওদিন ছিটিয়ে ফোঁটা দুই এক ফোঁটা ভরলেও ভরতে পারে, না ভরলেও না ভরতে পারে। যত গজরায় তত বর্ষায় না। আমি বলি আপনাদের কাছে উনি জবাব দিয়ে আমার প্রশ্নগুলো ঢেকে রাখতে চেষ্টা করেছে। ডাকতে বলে তাই যে দ্বিতীয় আসরে কিন্তু তোমার ছাড়া নাই। এগো সাই তুমি ধরতে পারলে তো ছাড়বা, আমার ধরতে পারলে তো ছাড়বা না, আগে ধরার চেষ্টা করো, যদি ধরতে পারো। শুনেছেন বলেছে আপনাদের কাছে আমার নাকি আজকে মতুয়া বানানোর ইচ্ছা আছে। আচ্ছা কোন তো মতুয়া ছাড়া কেনা, হ্যাঁ সে যে একটা আক্রোশ নিয়ে কথা বলে আমার কাছে। বলেন দেখি, তারক গোসাই একজন বৈষ্ণব মানুষ, একজন সাধু মানুষ, সেই মানুষের ভূমিকায় দাঁড়াইয়ে এই কায়দায় এই সুরের এই টোনে কথা বললে চলে নাকি? কি কন আপনারা?
হ্যাঁ? আমিও তো ভালো জানি না, তবে শোনেন, আমি করি বর্ণনা। মানুষ একটা জায়গায় পৌঁছাইয়ে গেলে সে মতুয়া, বৈষ্ণব, সাধু, মহাপুরুষ এগুলা হতে আর বাদ থাকে না। আমি বলি আপনাদের কাছে, তাই আপনারা জানেন এই ভারতবর্ষ অসীম বাবু যে গান করে, এনার একজন মূল লক্ষ্য আছে। বলেন তো সেই মানুষটার নাম কি? বাবা পাগলা। আমি বলি আপনাদের কাছে, বাবা পাগলা বসে আছে। একজন কৃষ্ণ ভক্ত বাবা পাগলার কাছে গেছে, গিয়ে ভক্তি দিয়ে ভাই ডাকতে বলছে, বাবা আপনি কোন মতে একটু জানতে বাসনা রয়। বাবা পাগলা বলে, বাবা তুমি কোন মতে? বলে আমি কৃষ্ণ মতে। বলে আমি তোমার মতে। আমি তোমার মতে। এরপরে একজন হরি ভক্ত, সে অনেক শক্ত, এসে ভক্তি দিয়ে ভাই ডাকতে বলে, বাবা আপনি কোন মতে একটু জানতে বাসনা রয়। বলে বাবা তুমি কোন মতে? বলে আমি হরি মতে। বলে বাবা আমি তোমার ওই মতে। একটু পর একজন কালী ভক্ত এসেছে, ডাক দিয়ে বলেছে বাবা পাগলার কাছাকাছি, তাই বাবা আপনি কোন মতে আমি একটু জানতে চাই। বলে বাবা তুমি কোন মতে? বলে আমি কালী মতে। বলে আমিও তোমার ওই মতে। আমি করি বর্ণনা। মানুষ এখানে পৌঁছাই গেলে পরে সে বৈষ্ণব, সে মতুয়া, সে মহাপুরুষ, সে জ্ঞানী এগুলা হতে আর বাদ থাকে না। তুমি যে আমার মতুয়া বানাবা, তোমার বানানোর আগে যে আমি মতুয়া হয়ে বসে আছি কিনা তাকে তুমি জানো। মতুয়া বলে কারে? হরি নামে মাতোয়ারা, জানেন শুধু চয়, এই নামে মাতোয়ারা হলে পরে তারা মতুয়া কয়। এই নামে মাতোয়ারা। এবার গৌরাঙ্গ মহাপ্রভু ডাকতে বলেছে, তাই যে গৌরাঙ্গ মহাপ্রভু যেটা দিয়ে গেছে সেইটা নাকি হরি নাম। আচ্ছা, হরি নাম আর হরের নাম এর ভিতরে যে একটু পার্থক্য আছে, আপনাদের মনে একটু প্রশ্ন জাগে না? যে একটু থাকলেও থাকতে পারে। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে কি? হরের নাম হরের নাম হরের নামিব কেবলম কলম নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্যর গতি অন্যথা। গৌরাঙ্গ মহাপ্রভু এ কথা বলেছে। আর এই ওড়াকান্দির মতে হরি 2 অক্ষরের। আপনারা চৈতন্য চরিতামৃত দেখবেন। আমি ছোট মানুষ, আমার মেলা দেখা নাই, তবে যতটুকুন দেখেছি ওখানে বলেছে হরের নাম, আর এখানে বলেছে হরি নাম। এবার এই হরের নাম আর হরি নামের মধ্যে কি পার্থক্য থাকতে পারে? আমি করি বর্ণনা। সে যে কথাগুলো বলেছে কিন্তু আমার সঙ্গে মেশে না। কারণ দেখেন, অবতার, অবতরী, অবতীর্ণ এর ভিতরে ক্লাসিফিকেশন রয়। অবতার বলে কাটে বারে বারে যারা এই ধরার ভারকে রক্ষা করে, এদের অবতার বলা হয়। যেমন 10 অবতার: মিন, কুর্ম, বরহ, নরসিংহ, বামন, ভৃগুবতী, রঘুপতি, রোহিণী নন্দন, বুদ্ধ, কল্কি। এ হচ্ছে 10 অবতার। এরা বারে বারে ধরার ভারকে রক্ষা করে, এজন্য এদেরকে অবতার বলা হয়। এবার অবতরীকে, এই অবতারদের ত্বরান যিনি, এই অবতারদের ত্বরানকে সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে, এ হচ্ছে অবতরী। এবার অবতীর্ণকে, ওমা কথা বললেন না, বাচ্চা কাছে একটু সাবধান করেন। হ্যাঁ, এবার অবতীর্ণকে এই পাপি তাপি একবারে নির্বাণ মুক্তি যে ব্যক্তি দিতে পারে, অবতীর্ণ সে হয়। সে 2 অঙ্গ 1 অঙ্গ হয়ে, জানেন আমি যাব সেই কথা কইয়ে আমার শ্রীমান গৌর সুন্দর যে জন রল, অবতীর্ণ নামে সেই ভদ্রলোক পরিচিত হলো। এ হচ্ছে অবতীর্ণ। তাহলে উনি বলেছেন এই কলির জীবকে উদ্ধার করতে হবে। উদ্ধার করব। এই কলির জীবের উদ্ধারের তরে আমার গৌর সুন্দর এসেছে কিন্তু কলির বাজারে। আমি করি বর্ণনা, আরো অনেক দেরি করে আসতো, কিন্তু অল্প সময় কেন আসলো জানেন? ওনার আগে আমি বলি আপনাদের পুরো ভাগে ওই আপনার সীতা দেবীর স্বামী যেজন রয়, অদ্বৈত মহাপ্রভু যাকে বলা হয়, এই অদ্বৈত মহাপ্রভু ডেকে ডেকে কেঁদে কেঁদে সেদে সেদে আমার গৌর সুন্দরকে অল্প সময় এনেছে। তাই কারণ এই কলির জীব আমরা আছি, আমি বলি আপনাদের কাছাকাছি, আমাদের তো পাপের শেষ নাই। আমাদের পাপের শেষ নাই। আমরা যে কত পাপ করি ওয়াকালে, এই কারণে আমরা পথে ঘাটে মরি, জানেন যত বিজ্ঞজনা। এটা দেখে কিন্তু অদ্বৈত মহাপ্রভু আর সহ্য করতে পারে না। অদ্বৈত মহাপ্রভু মনে মনে চিন্তা করে, আর একটু দেরি করলে পরে সর্বনাশ হয়ে যেতে পারে। অন্তরেতে আছে ভাবো, যেভাবে আমার গৌর সুন্দরকে অল্প সময় আনা যায় আমি এমন একটা ব্যবস্থা করব। প্রতিদিন গিয়ে গঙ্গায় তুলসী পাতা নিয়ে করে ধীরে ধীরে গিয়ে গঙ্গার ভিতরে চোখের জলে সিঞ্চিত করে ওই গঙ্গার ভিতরে ছেড়ে দিত। ভাই যেদিক জল চলে যেত, তুলসী পাতা সেদিক চলে যেত। আমি সেই কথা বলছি ভালো, জানেন যত সুধীজনা
হঠাৎ একদিন তুলসী পাতা ছেড়ে দিল। আজকে জলের পাইলে পাইলে কিন্তু তুলসী পাতা যায় না। আজ তুলসী পাতা কি করে? আজ তুলসী পাতা চলছে উজান ছিঁড়ে। আমার অদ্বৈত মহাপ্রভু মনে মনে চিন্তা করে, হয়তো আমার প্রভু আসার কোনো সূচনা হয়েছে বিচারে। জানেন, যত সুধি চয় কিছু দূরে আমার সতী মাতা যেজন ছিল, নাভি জলে নেমে স্নান করতেছিল, ওই সতী মাতাকে গিয়ে আড়াইটা প্যাঁচ দেবার পরে তুলসী পাতা যখন নাভি মধ্যে স্পর্শ করলো, তখন আমার নিত্যানন্দ মহাপ্রভু, তখন আমার অদ্বৈত মহাপ্রভু হুঙ্কার দিয়েছিল, তাই কলির জীব তোদের আর ভয় নাই, আমার মহাপ্রভু আসছে তোদের নির্বাণ মুক্তি দিতে সবাইকে। তাহলে কলির জীবকে মুক্তি দেবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? তাহলে কলির জীব কারা? শুধু আমরা এই সনাতন ধর্ম অবলম্বী এই নমশূদ্র যারা, এরা নাকি? কি কন? কলির জীব বলতে সমস্ত কিছু, তাই না বাবা? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন, সাঁওতাল, ভিলগারো, আরো যা যা আছে, আমি বলি আপনাদের কাছে যত জীব বলে এই জগতের বুকে আছে, এই সবাইকে মুক্তি দিতে এসেছে আমার গৌর সুন্দর। ডাকতে বলেছে কি? কোন নাম করতে হবে? হরের নাম, হরের নামই কেবলম কলম, নাস্তব্য নাস্তব্য নাস্তব্যর গতি অন্যথা। জানেন, যত সুধি চাই এই নাম করলেই কিন্তু কলির জীবের মুক্তি হয়। তাহলে এই নাম যদি করতে হয়, আমার কাছে বলেন দেখি, ওই যে আমার তারক বসে এসে বলবে না, ওই তারক খোদার পাশে এই 3 কোটি মেয়ারা আছে, ওরা ওড়াকান্দি না গেলে ওড়াকান্দি পূর্ণ হয় না, ওরা হরির নাম জোর করে করে। আমার কাছে বলেন দেখি, সবাই ওইটা করবে নাকি? সব মুসলমানরা কি ওড়াকান্দি যাবে? যাবে? খ্রিস্টানরা যাবে? সব ইহুদি, জৈন, সাঁওতাল যারা আছে সবাই যাবে? তাহলে ওই ওড়াকান্দিও যাবে না, হরিনামও করবে না, তাহলে তাদের মুক্তি হবে না। তাহলে শাস্ত্র মিথ্যাই যায় না? তাহলে তো শাস্ত্র মিথ্যা হয়। কি কর? তাহলে শাস্ত্র মিথ্যা হয়। এখানে বুঝতে হবে, জানেন, যত সুধীজনা সবার মুক্তির জন্য এসেছে কি না, তাহলে ওনার ওই নাম বোঝা তো এত সহজ নয়। গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কি এত সহজ বোঝা? ও মা, আমি বলি আপনাদের কাছে, এই নিত্যানন্দ মহাপ্রভুর কাছে নাম দিয়েছিল, ভাই কথা নাও, কলির জীবকে উদ্ধার করতে কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম দাও। কি খাবে না? তাজা মাছের ঝোল, শোবে না যুবতী নারীর কোল, মুখে একবার হরি বল, এই নাম নিয়ে যাও। নিত্যানন্দ মহাপ্রভু যেজন রলো, মন আনন্দে ছুটে চললো কলির জীবের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে, যখন এই নাম দিতে চেষ্টা করলো, ডাকতে বললো, তাই আমার ভাই এই নাম দিয়েছে, তোমাদের করা চাই। কোন নাম? খাবে না তাজা মাছের ঝোল, শোবে না যুব নারীর কোল, মুখে একবার হরি বল। আমার মতো সাধারণ জীব যারা, ডাকতে বললো তারা যে এই বুড়া মুখ নাম নেওয়ার ইচ্ছে নাই, তাজা মাছের ঝোল খেতে পারবো না, নারীর কোলে ঘুমাতে পারবো না, আর মুখে একবার হরি বল, ওটা হবে না। নিত্যানন্দ মহাপ্রভু যখন ফিরাইয়ে দিল, জানেন তো সেই কথাগুলো যখন গিয়ে দাদার কাছে চোখের জলে ভাসে, আর যখন এই কথা বলেছে দাদা, এরা এই নাম নিতে চায় না, ডাকতে বলে, ভাই যখন নাম নিতে না চাই, তাহলে আমার কথা নিবি, এই নামটা এবার একটু ঘুরাইয়ে দিবি। এবার একটু বাবা, নামের তাৎপর্যকে আমরা বুঝেছি। আমরা যারা এই যে নিত্যানন্দ মহাপ্রভুকে ফিরাইয়ে দিয়েছি, আমরা কিন্তু নামের তাৎপর্য বুঝি নাই। এবার গৌরাঙ্গ মহাপ্রভু বলল, তাহলে যে যাতে বোঝে তারা সেইভাবে বোঝাতে হয়, তাই না? যে বাংলায় বোঝে তারা যদি আপনি ইংরেজিতে বোঝাতে জানো, বুঝবে। ও কিন্তু বলবে না যে বাংলায় বুঝবে, ওকে বাংলায় বোঝাতে হবে। আমি বলি আপনাদের কাছে, এবার নিত্যানন্দ মহাপ্রভুর কাছে মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিয়েছে, ভাই কথা নেবে, তাহলে এবার গিয়ে নামটা একটু উল্টায় দেবে। এবার গিয়ে বলবা যে খাবা তাজা মাছের ঝোল, শোভা যুবতী নারীর কোল, মুখে একবার হরি বল। এবার সবাই উচ্চ স্বরে মানে হাত জাগাইছে যে ঠিক আছে, তাহলে তাজা মাছের ঝোল খাবো, যুবতী নারীর কোলে ঘুমাবো, মুখে একবার হরিবল বলবো, তাতে সমস্যা কি? এতে যদি মুক্তি পাই, তাহলে এই নাম করতে আর আমাদের আপত্তি নাই। এবার কি হলো কান্ত? এই জল থেকে পাথর হয়ে গেল না? পাথর হয়ে গেছে না? সাধারণ জীব যারা বুঝতে পারে নাই, তারা এই তাজা মাছের ঝোল খেতে চেয়েছে। মা, আমার কাছে বলেন তো, কোন মাছের প্রাণটা বেশি বেশি সময় থাকে, বেশি শক্ত? কোন? কি মাছ? কই মাছ। এবার মায়েরা যদি তাজা কই মাছ কেটে রান্না করে, জানেন, বিজ্ঞ নারী নরে আমার বাবাকে খাইয়ে দেওয়ার পরে, বাবা যখন রাস্তায় যাবে, মানে ওই মায়ের স্বামী আমার বাবা, এটা বলতেছি, বাবা রাস্তায় গেলে পরে বাবার বন্ধুর সঙ্গে যদি দেখা হয়, বন্ধু যদি জিজ্ঞাসা করে কি দিয়ে খেলে বন্ধু, একটু জানতে বাসনা হয়, বলবে তাজা শিঙি মাছ,
সে ঝোল বা তাজা কই মাছের ঝোল খেয়ে এলাম। আমার কাছে বলেন দেখি ওই মাছটা কত সময় তাজা থাকে? ও মা, মনে করেন আপনি কেটে নিয়ে গেলেন, এবার কড়ার পরে দিলেন, 2-3 ফাল দিল, তারপরে যখন একদম নিরিবিলি হয়ে গেল তখন মারা গেছে না? তখন কি আর বেঁচে আছে? তাহলে কি আর তাজা মাছের ঝোল খাওয়া হলো? মরা মাছের ঝোল হইতে খাইলাম, তাই না? আমি বলি আপনাদের কাছে, তাজা মাছের ঝোল একদিন আমি খেয়েছি। যদি কেউ এভাবে খেতে পারেন তাহলে তার খাওয়া হয়েছে। আমি খেয়েছি কেমন করে জানেন? অত সময় বলতে রাখবো না, বাকি তাই। আমার বাপ কাকারা 7 ভাই, আমার বাপ কাকারা 7 ভাই। আমার ধলা কাকা আছে। আমি বলি আপনাদের কাছে, গান গেয়ে বাড়িতে গেছি, ওই সময় আমাদের মাঠে ধান হয়েছে। আমার কাকা কয়েকটা লোক নিয়ে ধান কাটতেছে, প্রচন্ড রোদ্দুর রয়, কিন্তু ওই একটা জকে করে জল নিয়ে যায়। আমি যাবার আগে আমি গান গেয়ে বাড়িতে গেছি, বাড়ি থেকে মনে মনে ভাবি তাই দেখি একটু বিলের দিকে যেতে চাই, ঘুরতে যাই। ওই নিচের থেকে ঘুরে এসে আমি বলি আপনাদের পাশে উপরের দিকে আসতেছি, কাকা যেখানে ধান কাটতেছে। কিন্তু মা, এক জগ জল 3-4 জন মানুষ কত সময় থাকে? বেশি সময় থাকে না। এতটুক জল আছে যেখানে ধান কাটতেছে, ওখানে মাছ পাওয়া যায়, কই মাছ। ওই ধান কাটতে কাটতে পায়ের নিচে পড়ে, তো জল যখন খাওয়াইয়ে গেছে ওই কই মাছ কিন্তু বেশ 2-3টা কই মাছ পাইছে। তা কাকা মনে মনে চিন্তা করে, শুকনো জায়গায় রাখলে মারা যেতে পারে, যদিও মরবে না, কই মাছের প্রাণ অনেকটা শক্ত। তা অন্তরে তো আছে বাবু, যখন পাত্র একটা আছে, ওই জকের জল তো খাওয়াইয়ে গেছে, ওর ভিতর আর একটু জল দিয়া ওই কই মাছ 3টা ওর ভিতর রাখিয়া একটু দূরে রেখেছে। কাকারা ধান কাটতে কাটতে অত দূর চলে গেছে। আমি ও পাশ দিয়ে এসে ভাবছি জকে জল আছে, প্রচন্ড জল পেপাসা পেয়েছে, তাহলে একটু জল খাই। ওই জগ ধরিয়া টাকনা খোলার সময় নাই, দেখি জল আছে, ওজন আছে, বুঝতে পারছি, শুরু করেছি, বুঝলেন, জল খাওয়া। জল খাওয়া শুরু করেছি, জল যখন শেষ হয়ে গেছে আমার কাছে বলেন দেখি মাছ কের বসে আছে, মাছ ক্যার 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 করিয়ে উঠেছে, কই মাছ সর্বনাশ করেছে। তো কি হলো আমি বুঝতে পারছি সময় মাছ। এখন কি করবো কোন মা? কাকারে ডাকতে বলছে, কাকা আপনি করছেন নাকি? আমার যে আষ্টে জল খাওয়ালেন, আমার আষ্টে জল খাওয়ালেন কেন কাকা? বলে বাবা, গান গেয়ে আসছো তাই নিচের দিকে গিয়েছিলে, ওতে জল আছে কি অন্য কিছু আছে তুমি তো জিজ্ঞাসা করো নাই। আমাদের জল খাওয়া হয়ে গেছে, মাছ পেয়েছি ওর ভিতরে রেখে দিয়েছি, তুমি তো জিজ্ঞাসা করো নাই, ভুলটা তো তোমারই। আমি বলো হ্যাঁ কাকা, ভুলটা আমারই। আমি বলি আপনাদের কাছাকাছি তাই ভুল করে দেখেন, আমি ওই দিন তাজা মাছের ঝোল খাই। ওই হলো আর কি। যদি আপনারা কেউ এমন করে খেতে পারেন তাহলে কিন্তু তাজা মাছের ঝোল খাওয়া হয়। অন্তরে করেন বিবেচনা, এই মাছ কি? গৌরাঙ্গ মহাপ্রভু কি বোঝাতে চেয়েছে? এই মাছটা কি? এই মাছটা হচ্ছে শ্বাস, মাস মাস। এই শ্বাস আপনার আমার ভিতরে, সকলার ভিতরে 12 আঙ্গুল শ্বাস রয়, ভিতরে 12 আঙ্গুল, বাহিরে 12 আঙ্গুল। আমি বলি আপনাদের কাছে, এই 1 আঙ্গুল শ্বাস যদি আপনি ভিতরে নিতে পারেন, বাইরের 12 আঙ্গুল থেকে কমাবেন 1 আঙ্গুল করে। কেমন করে? সাধনার ঘরে। এবার সাধনা করতে গেলে পরে আপনার অঙ্ক করতে গেলে সূত্র আছে। এবার এই সূত্র আপনাকে কে শেখাবে? আপনার টিচার। আপনি তো প্রথমে পারবেন না। এবার আপনার এই যে শ্বাস খাওয়ার যে সাধনটা, এটা শিখতে হলে কি করতে হবে? আপনার যেতে হবে গুরুর কাছে। এবার গুরুর কাছে গেলে আপনাকে পঞ্চরসের কাজ দেবে, এই 5টা কাজ দেবে, যেমন জলের কাজ, বাতাসের কাজ, আগুনের কাজ, এরপরে আপনার মাটির কাজ, এরপর বোমের কাজ। এই 5টা কাজ দেবে। এই 5টা কাজ আপনার করতে হবে গুরুর কাছে গিয়া। অন্তরে করেন বিবেচনা, এই যে হরিনাম করেন, এই হরিনাম যদি আপনি নিজে করলেই হতো তাহলে কিন্তু আর মানুষ গুরু করতো না। নিজে নিজে মাতব্বরি করে করলাম, এতে যদি হতো তাহলে মানুষ গুরু করতো না। আমি করি বর্ণনার প্রমাণ কোথায় জানেন? এই যে বট গাছ আছে না, বট গাছ, অসত্য বৃক্ষ বলে যারে, আমার কাছে বলেন দেখি ওর নিচে চারা হয় নাকি? ওই বট গাছের যে বীজটা পড়ে, ওতে যদি চারা হতো তাহলে বট গাছে সমস্ত পৃথিবী ডেকে যেত। অন্তরে করেন বিবেচনা, ওতে কিন্তু চারা হয় না। চারা হয় বাবু? ওতে কিন্তু চারা হয় না। এবার চারা হয় কখন? ওমা, আমরা দেখেন এই এক এক সময় এক এক জায়গায় ধান হয়। আমাদের ওই গরমের ধান হয়। তা আমাদের এই ধান কিনতে গেলে, ধান কিনে ওই ধানটা কিন্তু আমাদের ওমে দিতে হয়, সুন্দর করে গজ আসে, এরপরে কিন্তু
জমিতে ফেললে সুন্দর পাতো হয়, ওইটা লাগালে কিন্তু কিছুদিন পরে ধান হয়, সুন্দর ধান হয়। আচ্ছা কন্ত, যদি ওই ধানটা সেদ্ধ করার পরে এরপরে যদি ওমে দিই তাহলে কি হবে? আর গজ হবে? আর কিন্তু গজ হবে না। আমি বলি আপনাদের কাছে, এই যে জাগতিক জগতে আমার মায়েরা যে আগুন দিয়ে রান্না করতেছে, এর থেকে হাজার হাজার গুণ বেশি আগুন আমার এইখানে আছে, এই নাভিবদ্ধ আছে। এই যে মায়েরা যেটা রান্না করে না, এটা খাই আমরা, যাই কোথায়? কোন তো এটার নাম কি? পাকস্থলী। এখানে কি আবার পাক হয়, এইখানে এই পাকস্থলীতে গিয়া আবার পাক হয়, এর থেকে অনেক বেশি আগুন এখানে রয়। এই পাক হতে হতে আমি বলি আপনাদের সাক্ষাতে 5-35 দিন পরে 1 ফুট শুক্রে পরিণত হয়। 5 দিনে ওইটা রস হবে, রক্ত হবে, এবার মেদ হবে, এমনি করে 35 দিন পরে 1 ফোঁটা শুক্র হয়। আমি বলি আপনাদের কাছে, পাখিতে দেখেন ওই বটের ফল খেয়েছে, সেদ্ধতা তো মানে আমাদের জমিতে গজাবে না। পাখিতে খেয়ে পায়খানা করবে কোথায়? বৃক্ষের শাখায় বা পাহাড়ের চূড়ায় বা দালানের ছাদে, যেখানে জল নাই, ওইখানে দেখেন একটা বটের গাছ হয় না, ওখানে জল নাই। সেদ্ধ করার পরে জমিতে আমরা ফেললে পরে ওটা গজায় না। আর এখানে এর থেকে হাজার হাজার গুণ বেশি আগুন আছে। এই আগুনে মানে এই পাকস্থলীতে ওই বটের বৃক্ষটা পাক হইয়া এরপরে কিন্তু ওই শুকনো জায়গা ফেলতেছে, ওখানেও বাবা একটা গাছ হচ্ছে। এর একটা তাৎপর্য আছে না, সিদ্ধ হতে হয়, ওইটাকে সিদ্ধ করে। আমি বলি আপনাদের ধারে এ জগতে গুরু যারা সিদ্ধ হয়েছে, তারা ঠাকুর অনুকূল চন্দ্র বলেছে, সিদ্ধ নয়, মন্ত্র দেয়, মরে মারে করে ক্ষয়। সিদ্ধ হতে হবে আপনাকে আগে, এবার এই গুরু করতে হয়। মা শাস্ত্রে লেখা আছে, অদীক্ষিতাং লোকানাং শ্রীণুবারণনে অন্নাং বিষ্ঠাং তস্য সম জলাং মূত্রাং তস্য সম। আপনি যদি দীক্ষা না নেন, আপনার এই দেহটা, ওই যে প্রথম আসরে বলেছি না, এ জগতে আসার পরে মাতৃগর্ভে যখন ছিলাম তখন একবার দীক্ষা হয়েছিল, কিন্তু এ জগতে আসার পরে মায়ের বাতাস যখন লেগেছে গায়ে, যখন মাতৃদুগ্ধ আমার মুখে যায়, তখন সব কিছু ভুলে গেছি। এই জন্য পুনরায় কিন্তু আমাদের গুরু করতে হয়। এই যে আপনি যদি দীক্ষা না নেন, তাহলে আপনার হাতের জল মূত্র সম, আপনার হাতের অন্ন বেষ্টা সম, এ দিয়ে না হবে গোবিন্দ পূজা, না হবে গুরু পূজা, না হবে স্বামী পূজা, আপনার হবে না কোনো পূজা। এই গুরু কেমন জানেন মা? এই নাম একা একা করলে হবে না। কারণ দেখেন, কারেন্টের ধরেন 11,000 ভোল্টেজ বাবু, 11,000 ভোল্টেজ কারেন্টের ধরেন। এবার আমার কাছে বলেন দেখি, এই যে একটা বাল্ব আছে, এ যদি আমি ডাইরেক্ট 11,000 ভোল্টের সঙ্গে এর জুড়ে দিই, তাহলে বাস্ট হয়ে যাবে না? টাস করে বাস্ট হয়ে যাবে, ও সহ্য করতে পারবে না। তাহলে আমার যদি ভালো আলো পেতে হয়, এই যে ঘরটা অন্ধকার আছে, এই ঘরটা যদি আমার আলো জ্বালাতে হয়, এই জায়গাটা অন্ধকার আছে, আলো জ্বালাতে হলে পরে কি করতে হবে? ওখানে একটা 440 লাইন লাগাতে হবে। ওখানে আপনি একটা 440 লাইন লাগাইয়ে ওই 440 লাইন থেকে লাইন টেনে এই বাল্বে জুড়ে দেবেন, তাই দেখবেন সুন্দর আলো জ্বলতেছে আর অন্ধকার নাই। এই গুরু হচ্ছে 440 লাইন। আমি বলি আপনাদের কাছে, এজন্য কিন্তু গুরু করার প্রয়োজন আছে। শুধু শুধু নাম করলে হবে না। জানেন, যত শুধু চাই, এই যে যে গুরুর কাছে যেতে হয়, এই যে শ্বাসের কাজ দেয়, এই শ্বাসের কাজ করতে হয়। শোনেন, আমরা দেখেন, আমরা অনেকে ভাবি, আপনাদের কথা বলবো না, আমার কথা দিয়েই বলি। আমি ছোট্ট ছেলে, এই বেড়াতাম যখন কবির দলে, বাবার সঙ্গ ধরে ধীরে 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 কবি গান শিখেছি। তাই আমি মনে করি আমার গ্রামে আমার থেকে বুদ্ধিমান মানুষ বোধহয় আর নাই, বুঝলেন? আমার থেকে বুদ্ধিমান মানুষ আর নাই। এটা কি ঠিক ভাবি? কি কন? আমি তো আমার বললাম, এরকম কত মানুষ ভাবে, এরকম কত মানুষ ভাবে যে আমার থেকে বুদ্ধিমান মনে হয় আর নাই। অন্তরে করেন বিবেচনা, মানুষের কখন বুদ্ধির অঙ্কুরোদ্গম হয় জানেন? গিয়া গুরুর কাছে। আমি বলি আপনাদের কাছে জানার দরকার আছে। তাই ভেবে দেখেন, চরাচরে এই গুরু যখন এই বাতাসের কাজ দেবে বিচারে, এই ভিতরে 12 আঙ্গুল আর এই বাহিরে 12 আঙ্গুল, এর এক আঙ্গুল যদি ভিতরে ঢুকাতে পারে, ওই করতে 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 এবার ঢুকাবে 13 আঙ্গুল, ছাড়বে 11 আঙ্গুল, ঢুকাবে 14 আঙ্গুল,